যে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, না ডিজেলের, না পেট্রোলের, না অকটেনের, না ভোজ্য তেলের। তেলের কোনো সংকট নেই, এটা মন্ত্রী মহোদয়রা যার যে দায়িত্ব আছেন তারা বলছেন। সরকার বলতেছে তেল আছে, পাম্পালাইলে কয় তেল নাই, বাবাখোর মালখোর, ঠিক আছে, আইসিস দেখাইন না। সরকার বাঙালির সাথে আর কিছু দেয়, এ তো পুরাই আর কিছু দেয় না কথা কইলো তেলের অভাব নাই। আর পাম্পে এসে দেখতেছি বিশাল সিরিয়াল, 10টা পাম্প ঘুরলে 8টাতে তেল নাই, 2টাতে আছে। এটা নির্ঘাত সরকার একটা বাঙালির সাথে আমাদের মতো পাবলিকের সাথে ইয়ার কিছু দায়িত্ব এটা এরকম ইয়ার কি করার তো দরকার নাই। 17 বছরের একটা ক্ষুধার্ত বাঘ যদি আপনি রাস্তায় ছাইরা দেন, ও যদি মনে করেন গু পায়, গুসও খায়া ফেলবে। আর আমরা তো মানুষ ভাই, চাঁদাবাজির সিস্টেমও এখন চেঞ্জ হয়ে গেছে ভাই। আগে করতো মনে করেন আওয়ামী লীগের আমলে ওপেন, আর এখন করে মনে করেন বিভিন্ন গাছের লুগু দিয়া। মানে আপনি মাঠে ঘাটে হাটে সব জায়গায় টাকা নিবেন, ওইগুলি কিছু না। গুলিস্তানের মতো একটা জায়গায় যান, মোটরসাইকেল রাখলে একটা ভাড়া নিতে গেলে 20 টাকা লাগে। এগুলি কি? এগুলি চাঁদা না, এগুলি কি ওনাদেরকে কি ইফতার খাওয়ার জন্য বোনাস দেওয়া হয়? হায়দ্রাবাদ টার্মিনালে যাবেন, 20টা টাকা লাগে এক জায়গায় খাড়াই ইয়া নিতে গেলে। এক জায়গায় খাড়াইতে যাবেন, ওইখানে ভাড়া পাই না আমরা। কেন পাই না? ওই যে মামার জুড়ে। তোরা কি স্ট্যান্ডার্ড না, তোরা জায়গা যাত্রাবাড়ির মতো জায়গায় এক জায়গায় সেন্টিগ্রেড চলে ভাই। এগুলি কি ভাই? কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছেন? ডিজিটাল বাংলাদেশ কেমন আছে? হাতে মোবাইল, 16 কোটি মানুষ